আপনি কয় টাকা করে নিছেন আর কি কারণে নিছেন টাকাটা? আপনি কি চাকরি দেওয়ার নাম করে টাকা নিছেন? আমি বললাম তাহলে এখানে ইন্টারভিউ নিলেন কেন? আমি নেইনি দাদা, বললাম না। তাহলে আপনি ওনাকে টাকা ঘুরে দিতে চাইলেন কেন? বললেন যে আমার সমস্যা মিটে দেবো। স্বীকার করলেন যে পয়সা বাড়ি যা মিটাবেন। তাহলে কিসের টাকা নিছেন? তাহলে কিসের টাকা নিলেন? আমি বলছি কি দাদা হিসেবে বলছি, আমার আরে দাদা দাদা না, এখানে কিসের টাকা? আপনি কিসের টাকা নিছেন? আপনি কিসের টাকা নিছেন এত টাকা? বলছি যে যারা আমার হাত দিয়ে সমস্যা আছে তাদেরকে বলেন যে দাদা ভালো লোক আছে, বাড়ি থেকে সমস্যা মিটাচ্ছে। মানে আপনি স্বীকার করছেন আপনি টাকা নিছেন, এবারে কত টাকা নিছেন অ্যামাউন্টটা বলুন। আপনি টোটাল কত ক্যান্ডিডেট করতে আপনি যদি স্বীকার করেন তাহলে কিচ্ছু হবে না। কিছু ছেড়ে দেওয়া হবে। কত টাকা নিছেন? কত টাকা? স্বীকারই করছি। কিসের জন্য টাকা নিছেন? এই যে কাজটা, এই কাজটা চাকরি দেওয়ার নাম করে? না এই যে কাজটার জন্য চাকরি এখানে কিসের জন্য আসছে? এখানে কি কাজের জন্য আসছেন? কি কাজের জন্য টাকা নিছেন? এটা আমরা এখানে অনেকক্ষণ থেকে আসি, ঠিক আছে? যারা যারা যোগাযোগ করতেছে, আমি তো আমার তো চোখের সমস্যা, আমার হাতে কোনো ইয়ে হয়নি, আপনারা নিজে দেখতে পারেন, কিচ্ছু হয়নি আমার হাতে। আপনি যে টাকা দিতে চাচ্ছেন কি বার বছর দিতে চাচ্ছেন? না না, ওরাই ইয়ে করতেছে দাদা, বলে আপনি কিসের টাকা নিছেন? আপনার হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট লেটার, পোস্ট অফিসের সিল, এগুলো সব অ্যাপয়েন্টমেন্ট লেটার, সব অ্যাপয়েন্টমেন্ট লেটার, পোস্ট অফিসের সিল, এগুলো কোথায় কোথায় বানাইছে? মাথা ভাঙার কোথায় বাড়ি? কই বাড়ি? মাথাভাঙা শিকারপুর জীবিত। শিকারপুর জিবি। গ্রামের নাম কি? গ্রামের নাম হচ্ছে বিজিগুড়াতে। থানা? থানা আধার কার্ড আমাদের হচ্ছে পিএস মাথাভাঙা। মাথাভাঙা পিএস। আজকে কতজনকে ডাকছিলেন এখানে? দাদা আমি ওরকম ভাবে, আমি বললাম তো আমি যে আসছি, আমি ওরকম ভাবে এখানে কিছু ততটা ইয়ে তাহলে কেন আসছেন আপনি আজকে এখানে? বারবার বলছি যে দাদা দেখেন আপনি এখন বলবেন না, পুলিশ আসবে, পুলিশের কাছে যাবেন, তারপরে বলুন। দিন দাদা, আমাকে যদি ভাই হিসেবে যদি ইয়ে না করেন, আপনি আমি যে জোরাত করে বললাম কারণ আপনি যে কাজ করলেন, আছে এটা করার আগে মনে ছিল না? এগুলা করার আগে মনে ছিল না? এতগুলা মানুষ ও বাচ্চা আগে কি মনে ছিল না? দাদা আপনি যে যদি ভুল হয়ে থাকে ভাই হিসেবে কি আপনি চাকরি দেওয়ার নাম করে আপনি তো টাকা অন্যায় নিতে করছেন, বললেন। আবার পোস্ট অফিস কে ইউজ করে একটা সরকারি দপ্তরে দপ্তরকে সিল use ব্যবহার করে। করছেন আপনি, একটা সরকারি আমি করি নাই দাদা। তাহলে কে করলো? সিলগুলো আপনার মোবাইলে কিভাবে আসলো? লোগো ইউজ করছেন, এই যে আপনার মোবাইলে যে আসলো, এর হোয়াটসঅ্যাপে এগুলো কি, এর অ্যাপার্টমেন্টগুলো ওগুলো যদি কেউ পাঠায় থাকতে পারে। হ্যাঁ, তাহলে আপনি টাকা না, আমি দাদা ওগুলোতে নাই। আপনি চাকরি দেওয়ার নাম করে টাকা নেন নাই, তাহলে কিসের টাকা মানুষকে ফেরত দিবেন? ওরাই নিজে এসে বলুক আমাকে। হ্যাঁ, যদি ওদের সমস্যা আমি যদি নাম দিতে পারি। আপনার নাম কি? আমার নাম দিজি বলবো। হ্যাঁ? যদি ওদের সমস্যা মিটাতে না পারি। কি নাম? আপনার দিজি বলবো। দাদা ওনার শোনেন না, ও দাদা এদিকে শোনেন। না ওনার নাম অন্য। দাদা এদিকে আসুন। এনার নাম কি? এনার নাম কি বলেন তো? আপনি 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 কি ওনাকে টাকা দিচ্ছেন? আমাকে যদি সমস্যা যদি না মিটে, আপনারা সেটা হ্যাঁ, বলেন আপনি আপনি কি ওনাকে টাকা দিচ্ছেন? আপনি বলেন না, বলতে হবে, নাহলে আপনি ফেসে যাবেন। এই যে শোনেন, না বললে টাকা পাবেন না। আপনি টাকা দিচ্ছেন ওনাকে? আমার কথা হলো কি, তোমার সমস্যা আমি মিটাবো। আচ্ছা দেখেন, বাড়িতে আমাকে নিয়ে এই যে উনি সমস্যা মেটাতে যাচ্ছেন, না পারি। বাড়ি গেলেই শেষ, শোনেন, পারবেন না। আপনি সরকারি জায়গায় আসছিলেন ইন্টারভিউ দেওয়ার জন্য। কিসের জন্য ইন্টারভিউ, কিসের ইন্টারভিউ দিতে আসছিলেন? এখানে মোটামুটি পোস্ট অফিসের যে পিয়ন। মানে পিওন হিসেবে আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য আছে। এটা কোথা থেকে জানতে পারলেন যে এখানে পোস্ট অফিসে লোক নেবে? ওনারা মানে ইয়েতে একটা ফর্ম পাঠাইছিল কারা, মোবাইলে। কে পাঠিয়েছিল? কে পাঠিয়েছে? আমাদেরকে যে জানাইছিল, দাঁড়ান ওনার সঙ্গে কথা কে জানিয়েছিল আপনাকে? জানিয়েছিল মোটামুটি এমনি বলে একটা ফর্ম মোটামুটি ফিল আপ করো। মানে ফর্মটা আমি আগে ওই যে পোস্ট অফিসে একবার ইয়ে হইল না, ওই 6 মাস আগে হ্যাঁ অনলাইনে ফর্ম হ্যাঁ ওটা অনলাইনে কিন্তু করছিলেন। হ্যাঁ জিডিএস। তারপরে করার পরে ওই ফর্মটাতে মোটামুটি ওনার সঙ্গে একটু উনি একটু হ্যাঁ করার পরে আমাকে মোটামুটি যোগাযোগ করে কি বললো? ঠিক আছে তোমাদের পোস্ট অফিসে পিওন হিসেবে কত টাকা দিচ্ছে? কত টাকা দিচ্ছে? আমি এনাকে মোটামুটি 2.5 লাখ টাকা 2.5 লাখ দিচ্ছে। বাকি যারা আছে ওদের কাছ থেকে 4-5 লাখ করে। তা জানি না, কিন্তু আমার হাতে হ্যাঁ যাই হোক। আপনি ওনাকে চেনেন? কি নাম? কিভাবে চেনেন? আমার এনার জামাই আমার বাড়ির পাশে তো। আপনি তাহলে এনার কাছে যোগাযোগটা কিভাবে করলেন? ডাইরেক্টলি ওনার জামাইয়ের মাধ্যমে করলেন না ডাইরেক্টলি আপনি করেছেন? না যেহেতু এনার সঙ্গে প্রায় দেখা আমার আচ্ছা, বাড়ির পাশে। টাকা তো এনার হাতে দিয়েছেন। টাকা এনার নাম কি বলেন তো? টাকা এনাকে দিয়েছেন? এনার নামটা জানি না। না এনার টাকা তো এনাকে দিয়েছেন। এনার সঙ্গে আর কে কে ছিল?
জানেন ওগুলো মানুষকে আমি দেখছেন? যেদিন টাকা দিয়েছি হুম। সেই দিন মোটামুটি আমি একাই ছিলাম, না না, এনার সঙ্গে আর কতজন লোক ছিল? তা জানি। আপনার নাম কি? আমার নাম মজিবুর রহমান, বাড়ি কোথায়? বাড়ি শাড়ি। না, দেখতে চাই। তার মানে ওর পুরো গ্যাং আছে।